আদালতের নির্দেশ অমান্য করে স্বামীহীন এক মহিলার 4 বিঘা জমি দখল করে নির্মাণ কার্যের চেষ্টা দখলকারীদের। কাজ আটকাতে গিয়ে আক্রান্ত মহিলা। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারি এলাকায়। জানা গিয়েছে, বারোদুয়ারি যাবার রাস্তার দিকে পেট্রোল পাম্পের পাশে থাকা 4 বিঘা জমি নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। ওই জমি নিজের বলে দাবি করেছেন এলাকার বাসিন্দা প্রেমলতা মণ্ডল। বেশ কয়েক বছর আগে মৃত্যু হয়েছে তার স্বামীর। 3 মেয়েকে নিয়ে একা থাকেন তিনি। অভিযোগ, মাদা রজক, বেচন, সুচন, দিল মোহাম্মদ, মনিরুল ইসলাম সহ বেশ কয়েকজন অন্যায়ভাবে সেই জমি দখল করে নিয়ে নির্মাণ কাজ করে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনো লাভ হয়নি। ফলে নিজের জমি ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন প্রেমলতা দেবী। এখনো বিচারাধীন রয়েছে সেই মামলা। আদালতের নির্দেশ অনুযায়ী ওই জমিতে স্থগিতাদেশ রয়েছে, কিন্তু সেই নির্দেশকে অগ্রাহ্য করে অভিযুক্তরা সেখানে নির্মাণ কার্য করে চলেছে। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে মারধরের অভিযোগ ওঠে জমি দখলকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় মালদার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রেমলতা দেবী। আমার জমি হলো তো সব দখল করে রেখেছে জমি মাফিয়ারা। মানে এখানে কতগুলো জায়গা আছে আপনার? আমার 4 বিঘা আছে, 2 দাগে আছে, 2.5 বিঘা এই দাগে আছে, অন্য দাগে আবার আছে 37 দাগে 2.5 বিঘা, 36 দাগে, মানে সব মোট জমি 4 বিঘা আছে। হ্যাঁ, অভিযোগ থানায় করেছি, থানা কোনো কাজ করছে না। যখন থেকে মাটি ভরছিল তখন থেকে আমি অভিযোগ করে আছি। ওরা বলছে কি তোমার থাকলে তুমি নিবা, আমার থাকলে আমি নিব, কিন্তু আজ অবধি বিল্ডিং উঠে গেল, কোনো মানে হচ্ছে না। লাস্টে আমি কোর্ট কেস করেছি। কোর্ট কেস করা অবধি মানে এরা হলো রাতে রাত প্রাচীর করছে। কোর্ট কি বলেছে এখন? কোর্ট কোনো কিছু বলেনি, কোর্টে মানে বিচার চলছে। হ্যাঁ, ইনজেকশন জারি আছে। হ্যাঁ, ত্রাসাত্মক কাজ করছে, ওই জন্য তো আমি আজকে আসলাম এই দেখার জন্য। ওই টিনটা আছে, ওখানে টিন আছে, টিনের ভিতরে মানে কাজটা করছে যেন কেউ না দেখতে পায়। আচ্ছা, বলছি ওই যে যেখানে কাজ হচ্ছে সেখানে কি সেগুলো কি আপনাদেরই জায়গা? হ্যাঁ, সব আমারই জায়গা। তো আজকে কি নিয়ে গন্ডগোলটা লাগলো কেন? ওই যে কাজই করছে, ইনজেকশন থাকতে হলো তো কাজ করছে, ওই জন্য গন্ডগোল লাগছে। যখন আগে নাপি হোক, নাপি ঝুঁকি হোক, আমার জমি পেলে আমি নিব, ওর জমি পেলে ওই নিবে। আমার পুলিশ প্রশাসনের কাছ থেকে আমি চাইছি যেন আমার নাপি ঝুঁকি করে আমার জমিটা বের করে দেওয়া হোক। অন্যদিকে 4 বিঘা জমির মধ্যে বেশ কিছুটা অংশ তাদের রয়েছে বলে দাবি করেছেন দখলে অভিযুক্ত দিল মোহাম্মদ ও তার ছেলে মনিরুল ইসলাম। তবে নতুন করে নির্মাণ নয়, নিজেদের অংশে থাকা ভেঙে যাওয়া ঘর মেরামত করা হয়েছে। তবে আদালতের স্থগিতাদেশ মেনে আর কাজ করা হবে না বলে জানিয়েছেন তারা। টাটি পড়ে গেছিল, সেই টাটিটাকে আমি খাড়া করেছি। আচ্ছা, জায়গাটা কার? জায়গাটা আমার। বুঝি যে এখানে তো ইনজেকশন জারি আছে। ইনজেকশন জারি আছে, কোর্টের আমি নিয়েছি, পড়ে গেছিল, টাটিটা খাড়া করেছি আমি। টিনের টাটি খাড়া করে আমার যতখানি দখলে আছে আমি দখলে রেখেছি। বলছি কাজ করা যাবে না তো? কোর্ট তো অর্ডার দিয়েছে, তাহলে আমি করবো না কাজ। তো কাল পরশুর মধ্যে আপনি কাজ করলেন, আজকে দেখা গেল। করবো না, আমি টাটিটা খাড়া করলাম জন করে, আমি করবো না কোনো কাজ। আর কাজ করবেন না? না, করবো না আমি। জায়গা আছে আপনাদের? আমার হলো 2 বিঘা 2 কাঠা। আচ্ছা, উনার হলো আগে জানতাম 1.5 বিঘা। এটা 1 বিঘা জমি অবৈধভাবে কোথায় থেকে কি করেছে রেকর্ড, তারপরে ও বলছে 2.5 বিঘা। তো 2.5 বিঘা জমি ওর অবশিষ্ট আছে, ও জমিনটা নাফুক, যদি না জুটবে তাহলে আমার দিকে চাপলে পাবে। ইনজেকশন জারি আছে। বলছি কাজ কি করতে পারেন এইভাবে আপনারা? না, কাজ করতে পারেন। তাহলে কাজ তো করলেন আপনারা? না, আমরা কাজ করে নিয়ে খারাপ করেছি। আমাদের ঘর ভারী পড়ে যাচ্ছিল, আমরা টাটি দিয়ে ওটা ঠিক করেছি। যেহেতু অনেক মাখনা টাখনা চুরি হয়ে গেছে, আমরা তার জন্য সেফটির জন্য আমরা করছি। আর সেটা খারাপ করেছি, আমরা এক চুল বাইরে যাইনি। না, অবজেকশন আছে, কাজ করাবো না। এদিকে এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত সমিতি রয়েছে কংগ্রেস সিপিএম জোটের দখলে। যারা জমি দখল করছে তারা কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী।
হ্যাঁ, আমরা হরিশ্চন্দ্রপুর টুয়ার্স বারদুয়ারি যেতে এক বিধবা মহিলা, তার স্বামী দীর্ঘ প্রায় 15 বছর 16 বছর আগে মারা যায়। বিধবা মহিলা, তার 3টে মেয়ে আছে। সেই মহিলারই জমি এবং সমস্ত পেপারস আছে। সে আমাদের কাছেও এসেছিল, কিন্তু ওখানে মাদা এবং ওনার ফ্যামিলিরা দীর্ঘদিন ধরে গত পঞ্চায়েত ভোটেও কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছে এবং ক্ষমতার বলে সেই মহিলাকে জমিতে নামতে দেয় না এবং জোর জবরদস্তি করে সেই জমি দখল করে রেখেছে। কোর্ট থেকে ইনজাংশন থাকা সত্ত্বেও তার উপরেও ওখানে কনস্ট্রাকশন চালাচ্ছে। পুলিশ বারবার বাধা দিয়েছে, রাতের অন্ধকারে কাজ করছে। সে মহিলা বলে সেই জমিতে সে নামতে পারছে না। আমরা পুলিশ প্রশাসনকে বলবো সেই মহিলার সব কাগজপত্র দেখে সেই মহিলাকে সেই জমি যেন পাইয়ে দেওয়া হয়। যদিও সেই জায়গাটি ব্লক প্রশাসনের নজরদারিতে রয়েছে, কোনো রকম আইন ভঙ্গ হলে প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুস সোবহান। শুনেছি ওখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বিশেষ করে প্রেমলতা মণ্ডলের যে জায়গাটা এখানে পেট্রোল পাম্পের পেছনে, সেই জায়গাটা নিয়ে অনেক দিন থেকে ডিমার্কেশন করা হয়নি। এটা বিডিও সাহেবের হস্তক্ষেপে এটা দেখাশোনা হচ্ছে। প্রশাসন দেখছে আগামীতে এর সঠিক তদন্ত হবে এবং জমি মাফিয়ারা বা যাই করুক না কেন এর বিরুদ্ধে আমরা যতটুকু ব্যবস্থা নেওয়ার প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে সেরকম যেন ব্যবস্থা নেব। যদি ওখানে কোনো গণ্ডগোল হয়ে থাকে প্রশাসনকে অনুরোধ করবো সেটা দেখতে। কাগজপত্র যা যেমনি আছে সে ঠিক সে মতোই সবাই পাবে জমি। আর কিছু জমি ওখানে ভেস্ট হয়ে গেছে, ওই ভেস্টের জায়গাটা আমার বিডিও সাহেবের তদন্তে তত্ত্বাবধানে এটা দেখাশোনা হচ্ছে। RCTV সংবাদ, হরিশ্চন্দ্রপুর।